শেরপুরে নালিতাবাড়ী ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসী এলাকা থেকে চোরাই পথে আসা প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ২৫৭২টি ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির। বুধবার ৬ আগস্ট ভোররাত অনুমান সোয়া ৩টার দিকে রামচন্দ্রকুড়া বিজিবির ক্যাম্পের টহলরত সদস্যরা এসব মালামাল জব্দ করেন। ৩৯ বিজিবির ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। গোপন ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে, আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মসলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির টহলরত সদস্যরা মায়াঘাসী এলাকায় অভিযান চালিয়ে এই সমস্ত মালামাল জব্দ করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে এ সময় চোরাই পথে পাচার করে আনা ২৫৭২টি মোবাইল ডিসপ্লে ও একটি ইয়ামাহা FZ ভার্সন ৩ মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের বাজার মূল্য প্রায় ১,৩১,০০,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবির। উল্লেখ, সীমান্তে বর্ডার গার্ড এ পর্যন্ত কোটি কোটি টাকা মূল্যে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ, ফেনসিডিল সহ বিভিন্ন মালামাল জব্দ করে আসছে। নিউজ অফ 69 ANB নিউজ সরকার নিবন্ধিত পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।